আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ব্লগটা শুরু করলাম দুপুর থেকে। কে কোথায় কেমন আছেন আমাকে জানাবেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, সবাই ভালো থাকবেন। আজকে দুপুরে রান্না করব ইলিশ মাছের লাল লাল ভুনা আর খিচুড়ি রান্না করব। রান্নাটা দেখতে থাকবেন, খুব সহজভাবে রান্নাটা হবে, খুব মজা হয়েছে। আমি ইলিশ মাছটা অনেক তেলালা ছিল। প্রবাসী ভাইরা যারা থাকেন তাদের জন্য রান্নাটা খুবই সহজ, তারা রান্না করতে পারবে। যারা নতুন বিয়ে হয়েছে, যারা রান্না একদমই পারে না, তাদের জন্য অনেক সহজ, রান্না করতে পারবে। আমার রান্নাগুলো ওরকমই হয়। আপনারা কমেন্টসের মধ্যে জানাবেন কেমন লাগে আমার রান্নাগুলো। ব্লগটা আগেই দিতাম, আসলে আমার শরীরটা অসুস্থ ছিল তাই ব্লগটা দিতে পারিনি। সবাই দোয়া করবেন, দেশে যেভাবে বন্যা কবলিত মানুষদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ জানি তাড়াতাড়ি পানিবন্দী মানুষকে সহায়তা করে পানিতে নিয়ে নেয়। আল্লাহ সবাইকে ভালো রাখুক, যে যে জায়গায় আছে আল্লাহ সবাইকে ভালো রাখুক। ইনশাআল্লাহ এই বন্যা কবলিত মানুষদেরও আল্লাহ ভালো রাখবে, কারণ মানুষের উপর ভরসা করে তো লাভ নেই। আল্লাহ ছাড়া কে পান না এই দুনিয়ায়। আল্লাহ একমাত্র, সবকিছু আল্লাহর কাছেই যাব, আল্লাহর কাছেই সব চাওয়া পাওয়া, সব আল্লাহর কাছে। ইনশাআল্লাহ সবার মনের নিখাশা পূরণ করে দেবে। দেখতে দেখতে আমার ভুনাটাও হয়ে যেতেছে। খুব সিম্পল ভাবে তাড়াতাড়ি রান্না করা যায়, আর ইলিশ মাছ তো এমনিও খুব তাড়াতাড়ি রান্না করা যায়। আমি খিচুড়ির ভিডিওটা করতে পারিনি, যে খিচুড়ি রান্না করছি, খিচুড়ি, আচার আর ইলিশ মাছের ভুনা। সবাই বলছে মজা হয়েছে, কে কেমন লাগছে বললেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বাজাবেন, শেয়ার করেন, কমেন্টস করেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য আমি দোয়া করি, আমার জন্য সবাই দোয়া করবেন। যে যেখানে আসতে বন্যা কবলিত মানুষ, ফিলিস্তিনদের জন্য, সবার গাজাবাসীদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আসলে কন্টিনিউ করতে চাই, পারি না, কিন্তু ইনশাল্লাহ কন্টিনিউ করব। আপনার পাশে থাকলে আরো বেশি ভালো লাগে। আপনার পাশে থাকবেন। দেখতে দেখতে আমার দুপুরে খাবারও সবাই মিলে, মানে আমরা দুপুরে খাবার খেয়েছি। সবাই বলছে খুব মজা হয়েছে, ভালো হয়েছে, খিচুড়িটা অনেক ভালো ছিল, মজা হয়েছে। খাবার শেষ হয়ে গেছে। বিকেলে নাস্তা নিয়ে এসেছিল আব্বু, সেটা সবাইকে দিলাম। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আজকে এই পর্যন্ত আমার ব্লগটা, আগামীকাল একটা নতুন ব্লগ নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।